নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 10ই ডিসেম্বর 2025 বুধবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ কালকের দিনে আপনি মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী ফল বা কী রেজাল্ট পাচ্ছেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, আপনাদের জন্য ভিডিও, আপনাদের চ্যানেল, তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগ রাখবেন। তো চলুন আলোচনা করি বা আলোচনা শুরু করি। কালকে বুধবারের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, কী হতে পারে। ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ তো রইল। তো চলুন শুরু করছি। কালকে সিংহ রাশি, কালকে মঘা নক্ষত্র, ষষ্ঠী কৃষ্ণপক্ষ, বৈধৃতি যোগ চলবে। দিন ওয়াইজ খুব যে ভালো তা কিন্তু নয়, মোটামুটি দিন বা অ্যাভারেজ গড়পড়তা একটা দিন হতে পারে, বলতে পারি এটা। কালকের দিন ভগবান গণেশজির দিন, শিবপুত্র গণেশকে ডেকে কালকের দিন বা দিনের কাজগুলো শুরু করুন। তাতে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট হয়তো হবে। কালকের দিনে যে যে নক্ষত্রের মানুষগুলো ভালো ফল পাবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনের জন্য, কালকের দিনে এগোনোর ক্ষেত্রে। তো এটা একটু দেখে নেবেন। আগামীকালকে কোথাও যাত্রা, কোথাও বেরোনো, কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোনো, মোটামুটি চেষ্টা করুন সকাল 11টা 07 থেকে 11টা 46 যাত্রার জন্য সময়টাকে দেখে বা বুঝে ব্যবহার করতে। বিকেল 3টে 50 থেকে 4টে 27 এই সময়টি বড় সাইন, বড় ট্রানজাকশান, বড় কন্ট্রাক্ট, এগুলো একটু দেখে করতে হবে। টাইমটা ভীষণ ইম্পর্ট্যান্ট হয়। সঠিক সময়ে সঠিক কাজগুলো করলে রেজাল্টটা খুব ভালো হওয়ার সম্ভাবনাটা থেকে যায়। তো বন্ধুরা, আগামীকালকের দিনে যে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে, সেগুলো একটু দেখে নিই। তারপর আমরা প্রত্যেকে মেন আলোচনার জায়গায় ঢুকে যাব বা ঢোকা যাবে। তাহলে কোন কোন ফিল্ডগুলো কালকে বেটার হচ্ছে একটু দেখে নেওয়া যাক। বুধবারের দিন কালকে ল বা লিগাল সেগমেন্ট খুব ভালো হচ্ছে। আইন এবং কমিশনের যারা কাজ করেন, ইন্স্যুরেন্সের কাজ করেন, লটারিরও যারা বিজনেস করেন, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। ল রিলেটেড, স্বাস্থ্য রিলেটেড পেশা কম বেশি ভালো হচ্ছে। মাস্টারমশাই দিদিমণিরা ভালো রেজাল্টই পাবেন, ভালো ফল পাবেন। কালকের দিনে জল, লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে না, ভালোর দিকে যাচ্ছে না। কালকের দিনে ফুড আইটেম খুব একটা ভালো হচ্ছে না। যারা হোটেল, রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার, হোম ডেলিভারি, ভালো হচ্ছে না। কাঠ আসবাবপত্র ভোগাবে, জুতো, চামড়া, কালো জিনিস, চামড়ার জিনিস, কালো জিনিস কালকে ভালো হচ্ছে। কথাবার্তা বলার কাজগুলো ভালো হচ্ছে এবং যারা শিল্পী, যারা গান বাজনা, নৃত্য, অভিনয়, তারা কম বেশি কালকের দিনে ভালো রেজাল্ট কিন্তু পাবেন, ভালো ফল পেতে পারেন। কনস্ট্রাকশন বা প্রমোটারি বিজনেস গড়পড়তা হবে, খুব ভালো, খুব একটা স্টেবল রেজাল্ট দিচ্ছে না কালকের দিনের জন্য। যাদের একটু গোপনীয়তা মেনটেন করতে হয়, তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। আচ্ছা, যারা মিস্ত্রিবাবু, হাতের কাজ করেন, সেলাইয়ের কাজ করেন, কুটির শিল্পজাত প্রোডাক্ট, এদের রেজাল্ট কিন্তু স্টেবল হবে, কাজ থাকবে হাতে। গাড়ির বিজনেস গড়পড়তা হচ্ছে, একটু আধটু চলছে, মোটা কিছু কিছু করে চলছে, এটা বলতে পারি। কালকের দিনে গাছপালা, নার্সারি ভোগাবে। পশু পাখি ভালো হচ্ছে। লোহা লক্করের জিনিস ঠিকঠাক রেজাল্ট আছে, খারাপ নয়, ঠিকঠাক রেজাল্ট আছে। আচ্ছা, আগামীকালকে দশকর্মা, মুদিখানা স্টেবল হবে, স্টেবল যাচ্ছে। এই মোটামুটি দিকগুলো হচ্ছে বন্ধুরা। পৌরোহিত্য ঠিকঠাকই আছে, নর্মাল চলবে। এই ওভারঅল দিকগুলো বা জিনিসগুলো হচ্ছে। তাহলে চলুন কালকের দিনের প্রধান মেন আলোচনার জায়গায় ঢোকা যাবে। গণেশজিকে আমরা ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। তাহলে প্রথম রাশি হবে মেষ রাশি। আগামীকালকে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, সাদাতে থাকবেন, 6-এ থাকছেন, গণেশজিকে কিন্তু ডাকতে হবে। 8টা 50 থেকে 10টা 37 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। 11টা 40 থেকে সকাল 11টা 40 থেকে 1:45 কাজ হতে পারে, কাজ এগোতে পারে। কিন্তু বন্ধুরা, কালকের দিন খুব রিস্ক নেওয়ার কিন্তু দিন নয়। গণেশজিকে ডেকে নিতেই হবে। দেখুন, শরীরগুলো কিছুটা ভালো হবে, বাবা মা
আপনিও যদি অসুস্থও থেকে থাকেন, শরীরগুলো কম বেশি ভালো বা কিছুটা ভালো হতে পারে। অর্থের চাপ থেকে যাচ্ছে এবং টাকা পয়সা রিলেটেড যে কোনো ডিসিশান কালকের দিনে নেওয়া কিন্তু আপনার বিপরীতে যেতে পারে, এগেনস্টে যেতে পারে। এটা একটু লক্ষ্য রাখবো। ট্যুর বা ট্রাভেলগুলো মোটামুটি ফল দেবে। দৈবর সাপোর্ট নেই কালকের দিনে, তো কোনো রকম দৈব নির্ভর কাজকর্ম, দৈবের ভরসা, ডেস্টিনি, লাক সাপোর্ট চাপ আছে। চাকরি ক্ষেত্রে মারাত্মক লেভেলের প্রেসার এবং ট্রাভেল আপনি পেতে পারেন। কোনো না কোনোভাবে ঝুট ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাটে জড়িয়ে পড়া। আপনি যে জায়গায় নেই, যে কাজ নেই, সেই জায়গাটাও আপনার ঘাড়ে চাপানো হচ্ছে মেসের মানুষজনদের ক্ষেত্রে। সো বন্ধুরা, এই চাপটা কিন্তু থাকছে। আমি যেভাবে চাইছি, যেভাবে করতে চাইছি, কলিগদের সেই সাপোর্ট আমি পাচ্ছি না, বাধা বিপত্তি হচ্ছে। সো রিস্ক নেওয়া কালকের দিনে একটু প্রবলেমই আছে বলতে পারি। দেখে চলুন, যেরকম হচ্ছে হতে দিন, ঝামেলায় যাবেন না। কিছু ব্যবসা হবে, কিছুটা হবে, খুব ভালো নয়, মোটামুটিভাবে কালকে বাণিজ্য বা ব্যবসা চলছে। তাই আমাকে কালকের দিনটা পার করতে হচ্ছে, দৈবের সাপোর্ট নেই। আমি আইন আদালতের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছি, যাদের এরকম ব্যাপার চলছে। বিদ্যা ভালো নয়, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, দুজনে আলাপ আলোচনা করে কোনো ডিসিশান নিতে পারেন, একে অপরকে পাশে সাপোর্ট করতে পারেন, মানে সাপোর্ট পেতে পারেন। বন্ধুত্বের সাপোর্ট থাকবে না। প্রেমিক প্রেমিকারা গড়পড়তা রেজাল্ট পাচ্ছেন। বিদ্যা ঠিকই আছে, পড়াশোনা ঠিক আছে, পড়াশোনা করা, পড়াশোনা চালানো আমার মনে হয় ভালো ফল দিচ্ছে। ফ্যামিলি লাইফ কিন্তু একটু ডিজাস্টার হতে পারে, অশান্তি, ওই যে বললাম সহকর্মীদের সাপোর্ট না পাওয়া। বাড়ির মানুষরাও তো আমার সহযোদ্ধাই বলতে পারি, তো তাদের সাপোর্ট নেই কালকের দিনে। একটু লক্ষ্য রাখবেন, একটু হিসাব করে দেখে চলবেন কালকের দিনের জন্য। তো পরিবার পরিজন আত্মীয় স্বজন খুব যে ভালো হচ্ছে তা নয়, একলার জীবন একলার লড়াই, কালকে একলাই লড়তে হচ্ছে, এটাই ব্যাপার। তো মেষ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। ভরণী নক্ষত্র, কথা বলবেন না, কথা এগোনোটা খুব চাপের। কৃত্তিকা নক্ষত্র, কারুর ওপর নির্ভরতা আপনাকে ডুবিয়ে দেবে, এটা কিন্তু ঘটনা, লক্ষ্য রাখবেন। পরের রাশি বৃষ রাশি, নর্মাল দিন হতে চলেছে বৃষ রাশির জাতক বা জাতিকা হলে। আকাশি হালকা সবুজ 5 সংখ্যা, গণেশজিকে আমি ডাকবো। 8:50 থেকে 10:37 দেখে ব্যবহার করছি কালকের দিনের জন্য। 11:25 এখান থেকে, 11:25 থেকে প্রায় 2:45 একদম স্টেবল সময়। আমাকে পার্টিকুলার কিছু ডিসিশান নিতে হচ্ছে, কিছু কাজকে মাথার মধ্যে ছকে নিতে হচ্ছে। এইগুলো আমি করব, এইগুলো আমি এইভাবে করব, এই কাজটা এইভাবে হতে পারে। আমি সেটাকে মাথার মধ্যে ছকে নিলাম, ভেবে নিলাম, বুঝে নিলাম এবং এগুলোর জন্য এটা দরকার। অর্থাৎ পূর্ব পরিকল্পনা করে নেওয়া উচিত এবং সেগুলোকে সেইভাবে অ্যাপ্লাই করা উচিত, টাইম স্প্লিট করে চাকরি ক্ষেত্রে। এবং যতটা পারবেন নিজে তুলে নেওয়ার চেষ্টাটা করবেন। দৈব পুরোপুরি সাপোর্ট করছে না, সো চালিয়ে নিতে পারেন, ব্যবসা হচ্ছে, কম বেশি হতে থাকবে, ফ্লোটা হতে থাকবে। দেখুন, আপনারও, আপনার পরিবার, আপনার বাবা মা, আপনার সন্তান সুখ এবং বাবা মার শরীর স্বাস্থ্য কম বেশি ভালোই চলছে। ইনভেস্টমেন্টের চাপ আছে, বড় ইনভেস্টমেন্ট কিন্তু একটু নিষিদ্ধ। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, বাণিজ্য চলছে, কাজ এগোবে। দৈবের পুরোপুরি সাপোর্ট না পেলেও হয়ে যাবে। আমি বলবো না বড় শত্রুতা, বড় বাধা বিপত্তি, বড় গোলযোগ আছে, হতে থাকবে। কিছু ক্ষেত্রে ডিস্যাটিসফ্যাকশন, মানসিক অশান্তিতে ভোগা, এর যোগ কিন্তু কালকে রয়েছে। সো গড়পড়তা বা কিছুটা ভালো বলতে পারি, ব্যাপক বলতে পারছি না। বন্ধু বান্ধবী প্রেম অতটা ভালো হবে না, মানে মন খুলে যে ব্যাপারটা অতটা ভালো হচ্ছে না। পরিবারের সাথে সামঞ্জস্য রেখে চলুন, আপনি হাউসওয়াইফ হলেও, এবং দাম্পত্য জীবন ঠিকঠাক আছে। বিদ্যায় বাধা রয়েছে, গড়পড়তা হচ্ছে। আইনি জটিলতা ভালো রেজাল্ট দেবে। সন্তান সুখ তো বললাম ভালো হচ্ছে। পরিবারের সাথে সামঞ্জস্য রেখে চলুন, অসুবিধা হওয়ার জায়গা নেই বা সমস্যা নেই। তো বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুটা কনফিউজড থাকা, পাজেলড হয়ে যাওয়া এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা। রোহিণী যখন আপনার নক্ষত্র, যে কোনো কাজ সূত্রিতা টানবে, মানে সব কিছুতেই একটু টাইম খেয়ে নেবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, গুরুস্থানীয় ব্যক্তিরা ঝামেলা তৈরি করে দেবে, লক্ষ্য রাখবেন। পরের রাশির নাম বৃষর পর রাশি মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকের দিনের জন্য। টাইম গ্রিন, একদম মানে দৌড়তে হবে, চারিদিকে আপনার নজর রাখবে। ধরুন আপনার মেয়ের বিয়ে, আজকে বিয়ের ডেট, আপনি যদি বাবা হন, বাবা কি করছেন, বাবার সেই মানে ভোর
বেলা থেকে উঠে থেকে দৌড়চ্ছেন আমার মেয়ের বিয়ে। তাও এখনকার দিনে সেই চাপটা থাকে না, আগেকার দিনে হলে মানে আজ থেকে 10-15 বছর আগেও যদি দেখি, এখন তো লোকে ফুল ক্যাটারিং দিয়ে দেন। তো এই যে চাপটা ছিল না পরিবারের, এই চাপ নেওয়ার দিন মিথুন রাশি প্রচুর। দেখুন, সব ক্ষেত্রে নিজে খেটেই তুলতে হবে, এটা এটা ঘটনা। 10:53 থেকে 3টে, সরি 11টা, 10:40, দাঁড়ানো ভালো সময়টা দেখে ব্যবহার করছেন। 8:40 থেকে 10:27 দেখে ব্যবহার করছেন। সবুজে থাকছেন, 5-এ থাকছেন। 11:53 থেকে 3টে 5 খুব ভালো সময়, কাজ করার সময়। দেখুন, শরীর ভালো, মা একটু ভুগতে পারেন, বাচ্চা ঠিক আছে, বাদবাকিরা ঠিক আছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন, সময় খেয়ে নিতে পারে। টাকার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। কিছু ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার চলতে পারে। বাণিজ্য বেশ ভালো, এবং বন্ধুরা কাস্টমার ফ্লো থাকছে কিন্তু কালকের দিনে। কোয়ালিটিতে সেল করা এটা থাকবে। কিন্তু যেটাকে আমি জোর দেবো যে প্রচুর ছোটাছুটি, দৌড়ঝাঁপ, অনেকটা কাজে কোনো বেটার আপনি হাউস ওয়াইফ হলো। সো এই জায়গাটা, এই দিকটা কালকে দেখুন, দৈবের সাপোর্ট পাবেন। অনেকটা কাজ তুলতে হবে, অনেকটা কাজ এগোতে হবে, এবং বুদ্ধির জোরে, বিচক্ষণতার জোরে, সঠিক সময়ের জ্ঞান নিয়ে কালকের দিন চলুন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। দাম্পত্যতে খুচরো অশান্তি থাকছে, প্রেমিকারা কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। কিছু লোককে ছাঁটুন, সবাইকে পাত্তা দিতে যাবেন না, চলতে পারবেন না, এটা ব্যাপার। এডুকেশন বেশ ভালো, আইন বেশ ভালো হচ্ছে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ভালো হচ্ছে, পড়াশোনা চালানো ভালো হচ্ছে। সন্তান একটু অবাধ্য থাকতে পারে, বাট অসুবিধা নেই, কিন্তু বহু কাজ এগোতে হবে, দায়িত্ব নিতে পারেন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে পারেন, আলোচনা করতে পারেন, কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারেন। মিথুন মৃগশিরা নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান থাকছেন, বাদবাকি জায়গা শুভ। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে সময়টা মেপে চলাটা ভীষণ জরুরি। পুনর্বসু নক্ষত্র, কারোর ব্যাপারে ঢোকার দরকার নেই, কারোর ব্যাপারে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে বেশি ঢুকে যাওয়ার দরকার নেই, চাপ আছে। নেক্সট রাশি কর্কট রাশি। বন্ধুরা, গড়পর্তা দিন হচ্ছে, হালকা সবুজ এবং সাদা চলতে পারে, 7 চলছে। গণেশজিকে আমরা প্রত্যেকে স্মরণ মনন চিন্তন করছি। 8:50 থেকে প্রায় 11টা দেখেই ব্যবহার করছেন। 11:40 থেকে 2টো, প্রায় 10-12-15 চলতে পারে। দেখুন, শরীরগুলো কম বেশি ভালো রয়েছে আপনি এবং আপনার ফ্যামিলি, কিন্তু কোনো বড় ঝঞ্ঝাট ঘাড়ে চাপার যোগ রয়েছে। ইভেন ফাইন্যান্সিয়াল প্রেশার, অর্থের চাপ, অর্থের সংকট, বড় ঝামেলা, এমন কিছু প্রবলেম বা সমস্যা এসে দাঁড়ালো না, যেখান থেকে রিকভার করা বেশ শক্ত, টাইম টেকিং। সো দিনটা না ওই সব করতে গিয়ে খেয়ে যায়। ট্যুর ট্রাভেল হতে পারে, টাকার চাপ থাকছে, যতই দায়িত্ব ঝেড়ে ফেলতে চান চেপে যাবে। লোকের বোঝা, মিষ্টি কথায় আপনাকে চাপিয়ে দেওয়া, এগুলো কিন্তু চাপছে। বাণিজ্য ভালো হচ্ছে বস কালকের দিনে, ব্যবসা ফ্লো ভালো। তবে আমি বলবো কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী সাপ্লাই করুন, এক্সট্রা কিছু পুশ করার দরকার নেই, সেটাই ঘাড়ে চাপবে। যে কি বলছো বলো, যদি বলছে নুন, তো নুনটাও বেস্ট কোম্পানির নুনই দেবেন, বেস্ট যেটা মার্কেটের সেটাই দেবেন, এটা ব্যাপার। চাকরি ক্ষেত্রে চাপ নিয়েই চলছেন, প্রেশার নিয়েই চলছেন, এবং কম বেশি প্রবলেম কিন্তু থাকছে, দৈবের সাপোর্ট নেই। গড়পড়তা, এবং রিস্ক নিতে গেলে, বড় ব্যাপার স্যাপারে যেতে গেলে কালকের দিনে অসুবিধা বাড়বে, দৈব নেই সাথে, এটা বুঝবেন। আপনি যখন কর্কটের মানুষ, আপনার পার্টনার, আপনার প্রেম মোটামুটি সাপোর্টে আছেন, কম বেশি আপনার দিকে ফল দিচ্ছে, কিন্তু আর্গুমেন্ট, তর্কাতর্কি, বেশি কথা বলা, দায়িত্ব কারোর উপর ছাড়া যাবে না। একটু দেখে শুনে ধীরে সুস্থে চলতে হচ্ছে। ফ্যামিলির ক্ষেত্রেও বিদ্যা ভালো, কিন্তু লিগাল ভালো নয়। আইন, পুলিশ, কোর্ট কাছারির জায়গা না জড়ানোটা ভালো হবে। সন্তান ঠিকঠাক রয়েছেন। তো কর্কট একটা ফ্রাস্ট্রেশন বাড়ার দিন হতে চলেছে, এবং অহেতুক সব মিলিয়ে আমি চাপে রয়েছি। কর্কট পুনর্বসু নক্ষত্র, অর্থের চাপ ভোগাবে। পুষ্যা নক্ষত্র, কালকের দিনে প্রচুর প্রেশার, অনেকটা দায়িত্ব। আর অশ্লেষা, যখন আপনার অশ্লেষা নক্ষত্র হচ্ছে, অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কাজ হবে
কিন্তু নাকটা সোজাভাবে নয়, ঘুরিয়ে নাক দেখানো হবে, এইটাই ঘুরিয়ে দেখানো হচ্ছে, এটা ব্যাপার। সিংহ কিন্তু আবার ভালো ফল পেতে চলেছেন কালকের দিনে। আপনি দারুণ কিছু অপরচুনিটিস পাচ্ছেন কালকে সিংহর মানুষ হলে। আমার শরীর গন্ডগোল করছে, আমার শরীর একটু আমাকে দেখতে হবে। 11:36-37 থেকে প্রায় দুপুর 2:40 বেস্ট সময় কালকের দিনের জন্য। টাইপ ব্লু, গণেশজিকে আমি ডাকবো, 5 ব্যবহার করছি। 8:50 থেকে 10:55 দেখে ব্যবহার করছি। সিংহ নিজের স্বাস্থ্য, নিজের শরীর খেয়াল রাখা উচিত, অবশ্যই উচিত। বাবা মা ঠিক আছেন, বাচ্চাটা একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ট্যুর হবে না, হবে না। যেতে পারেন, যেতে পারেন, কিন্তু সময় খেয়ে যাবে। টাকার ফ্লো ভালো হচ্ছে, কিছু কেনাকাটি, কোনো ইনভেস্টমেন্ট, কোনো আলোচনা, কোনো কথাবার্তা চলুক। ব্যবসার ফ্লো ভালোর দিকে যাচ্ছে। দেখুন, লং টার্মে বিজনেস যদি করতে চান, আমি মুদিখানা বলে হচ্ছি না, ধরুন আপনি প্রমোটারি করছেন, তাহলে পার্টি এলো, দেখলো, কথাবার্তা বললো, কিছু অ্যাডভান্স দিল, কালকেই হয়তো নিচ্ছে না। তো এই ফ্লোটা থাকছে, লং টার্ম বিজনেসগুলোর জন্য ভালো হচ্ছে কালকের দিনে। চাকরি ক্ষেত্রে বন্ধুরা সময়ের অপেক্ষা করুন, সুযোগের অপেক্ষা করুন। নর্মাল চলতে চলতে হঠাৎ করে গ্রাফ উঠবে, ভালো কোনো লোকের সান্নিধ্য, ভালো কোনো মানুষের সান্নিধ্য, আপনার ফিল্ড বা আপনার ক্ষেত্রে ভালো কাজ দেখানো, কিছু অ্যাচিভমেন্ট, দৈবের সাপোর্ট পাওয়া। ও কালিগ, জুনিয়র, এগুলোকে বাদ দিন। কালকের দিনে আপনার ভিশনটা থাকবে লং টার্মে এবং দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা নিয়ে কালকের দিনে আপনি সিংহর মানুষ হলে এগোচ্ছেন, ডেস্টিনির সাপোর্ট নিয়ে এগোচ্ছেন। বন্ধু, কালিগ, এদেরকে একটু অ্যাভয়েড করুন, এরা আপনার লেভেলের হচ্ছে না। দাম্পত্য ঠিক আছে, আপনি হাউস ওয়াইফ হলেও আপনি জানেন ওটা আপনাকেই করতে হবে, তো আপনি করে নিন। ভালো কোনো অপরচুনিটি, ভালো কোনো ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ পাবেন। প্রেম ভালোবাসায় বাধা রয়েছে, বিদ্যাস্থান ভালো। ফ্যামিলি লাইফ মোটামুটি চলবে, আত্মীয় স্বজনদেরকে একটু দূরেই রাখুন। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান নিয়ে প্রবলেম নেই, বাট আমার হেলথ আমাকে লক্ষ্য রেখে চলতে হচ্ছে। আমি যখন সিংহ, তো সিংহ মঘা নক্ষত্র, কালকের দিনে সব কিছুতেই একটু যেন চাপ লাগছে, চাপটা বাড়ছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কম বেশি পারিবারিক বিবাদের যোগ থেকে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা ফ্রি কিছু হবে না, যা করতে হবে নিজেকে খেটেই করতে হবে, মেন্টালি তার জন্য প্রস্তুত থাকুন। তাহলে এরপর আসছে কন্যা রাশি। আপনি কন্যার মানুষ হলে বন্ধুরা কালকের দিন কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে স্টেবল দিন হতে চলেছে। টাইপ কালকের দিনে চকলেট বা ওই টাইপগুলো, কালকের দিনে কালকের দিনে কাকে রাখবো, গণেশজিকে ডাকছি। 11:37 থেকে দুপুর 2 প্রায় 25-26-30 ভালো সময় হচ্ছে। 8:50 থেকে প্রায় 11টা একটু দেখে ব্যবহার করবেন। গণেশজিকে আমরা ডাকবো। দেখুন, আশা করতে পারি অনেকটা শরীর ভালো হচ্ছে, অনেকটা। যারা অসুস্থ বা সুস্থ নন, কিছু প্রবলেম রয়েছে, আমার বাবা মা ভুগছেন, অনেকটা শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে এবং ট্রাভেল বা ট্যুরগুলোও হতে পারে। হাতে টাকা থাকবে, আছে, বড় কোনো ইনভেস্ট হবে না, করবেন না। ব্যবসা বা বাণিজ্য ঠিকঠাক চলছে মোটামুটি, তাহলে ওই চলছে, বলি না আমরা যে ব্যবসা চলছে, কাজ চলছে, চলছে, ব্যাপক চলছে না, চলছে বা চলে যাচ্ছে, এটা বলতে পারি। আমরা যখন কন্যার মানুষ বা কন্যা রাশির জাতক জাতিকা হচ্ছে, কন্যা যখন আমার রাশি, তো চলছে। চাকরি ক্ষেত্র স্টেবল চলছে, ঠিকঠাক। যেগুলো আপনার নিত্যনৈমিত্তিক দায়িত্ব বা কর্তব্য, সেগুলোকে সুন্দরভাবে পালন করবেন। কিছু ব্যাপারে ঢুকবেন, কিছু জায়গা দেখে নেবেন, বুঝে নেবেন, জানার জায়গা রয়েছে এবং অনেকটা কাজে কোনো জায়গা রয়েছে। দৈব, প্রকৃতি, পরিবেশ কম বেশি সাপোর্ট পাবেন। প্রাইমারিলি কিছু বাধা থাকতে পারে, পেরিয়ে যাবেন, কপাল সাপোর্ট করছে। তো বন্ধুরা কাজ এগোবে। আপনি হাউস ওয়াইফ হলেও কিছু ক্ষেত্রে না দেখবেন লোকে বাধ্য থাকছে, এমন কিছু কাজ এলো বা এমন কিছু কাজ এসে গেল, লোকে ভাই বাধ্য তুমি যে আমার এগুলো করে দেওয়ার জন্য, এটা ব্যাপার। আপনি কি রাশি? কন্যা রাশি, কন্যার জাতক বা জাতিকা। আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অশান্তিময় হবে, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন। আমি এটা বলতে পারি আপনি আপনার কর্তব্য ভালোভাবে পালন করছেন, সেটা বাবা মা হোক, সেটা ভাই বোন হোক, আত্মীয় হোক, যার হোক, যেগুলো আপনার কর্তব্য পালন করতে পারেন, অসুবিধা নেই। বিদ্যার একটু মন দিতে হবে, তো পড়াশোনার জায়গায় ওটা একটু গণ্ডগোলের, আইন আদালত নিয়ে অসুবিধা নেই। বাচ্চাগুলো না ভুগিয়ে ছেড়ে দেবে, একদম যাচ্ছে তাইভাবে, এটা একটু খেয়াল রাখুন। ভালো দিন, একদম ঠিকঠাক রেজাল্ট আসছে, হতাশ হবেন না।
বেশি ভাববেন না, চলুন কাজ করুন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে করিয়ে নিতে জানতে হবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে গুরুর সাপোর্ট, গুরু কৃপা পাচ্ছেন। গুরু মানে শুধু ওই যার কাছে দীক্ষা নিয়েছেন সে নয়, যারা আপনার গুরু। হ্যাঁ, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা কন্যা রাশি আগামীকালকের দিনে বড় টার্গেটের জন্য ঝাঁপান, আমার মনে হয় এটা দরকার রয়েছে। নেক্সট রাশি হচ্ছে তুলা, এও ভালো রেজাল্ট পাবে এবং এ কন্যার থেকে ভালো রেজাল্ট পাবে। যতটা ডিপ ব্যবহার করা যায়, লাল নয়, বাদ বাকি মানে নীল কালো ওই টাইপগুলো। কালকের দিনে 8, কালকের দিনে কাকে ডাকবো? গণেশজিকে ডাকবো না? 11:25 থেকে 3:05 কাজের সময়। খেয়াল রাখতে হবে 8:50 থেকে 10:27, 10:30, 10:35, 40 ধরে নিন। খেয়াল রেখে চলুন। তুলা, হেলথ সাবধান, শরীর সাবধান। বাবা মা ভাই বোন মোটামুটি শারীরিক ব্যাপারে শরীরের জায়গা বা শরীরের দিক দিয়ে ঠিকই আছেন, ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন, অসুবিধা নেই। সন্তান ঠিক আছে, ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। কারণটা আমি বলছি, দৈবের সাপোর্ট পাবেন। টাকা পয়সার ফ্লো বেশ ভালো। কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার এগুলো চলতে পারে। বাণিজ্য হবে, কথা বলতে হবে, ইমপ্রেস করতে হবে, শর্টকাট নিতে পারেন, কাজ করিয়ে নেওয়ার দিন হতে চলেছে। সে মিষ্টি কথায়, কিছু ক্ষেত্রে বাটারিং করে, হায়ার অথরিটিসদের চোখে পড়ে, জসমিন দেশে যদা চাল, অর্থাৎ যেখানে যেমন সেখানে তেমন। আমার দিন ভালো, আমি করিয়ে নেব, গাধার মতো খাটবো না, লোককে খাটিয়ে নেব। এটা হচ্ছে আমি যখন তুলা। আপনি হাউস ওয়াইফ, লোকে কেউ আপনার মানে লেগ পুল, পেছনে কথা বলা পারবে না, আপনি সেইভাবে কাজ করবেন, সেই এনার্জি নিয়ে যান। চলো কালকের দিন খুব হয়তো খারাপ গেছে, আজকের দিনটাকে নতুন করে তৈরি করি, এই জায়গাটা কালকে তুলা রাশির ক্ষেত্রে থাকবে। ইভেন হাউস ওয়াইফ, কেউ আপনার মুখের ওপর কথা বলবে না, পারবে না। দেখা যাক, আপনার পার্টনার একটু বলবে, ওই জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে। প্রেম মোটামুটি চলছে। কর্তব্য পালন নর্মাল, কর্তব্য আপনার জন্য করুক কালকের দিনে, এইভাবে কাজ করুন। এডুকেশন অ্যাভারেজ হবে, সেই কারণেই ট্যুর বারণ করছি। যেটা ফোনে হয়ে যাবে সেটা ফোনে মেটান। আইন ভালো, সন্তান ঠিক আছে, ফ্যামিলি লাইফ, পারিবারিক সম্পর্ক, পারিবারিক স্থিরতা, স্থিতিশীলতা কালকে থাকবে। তো তুলা ভালো দিন। কিছু অশান্তি সেটাকেও আমার ফরে আমি কনভার্ট করতে পারবো, শুধু চেঁচামেচি করবো না, মাথা ঠান্ডা করে কাজ করব। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোককে হাতে রাখতে হবে। দেখুন, স্বাতী নক্ষত্র তাড়াহুড়ো করবেন না, বিশাখা নক্ষত্র কথা কতটা কিভাবে কত সুন্দর করে বলতে পারছেন তার উপর অনেক কিছু নির্ভর করছে। তুলার পর আসছে বৃশ্চিক। আপনি বৃশ্চিকের মানুষ হলে সাদা বা ওই টাইপগুলোতে থাকবেন, দিনে থাকবেন। কালকের দিনে গণেশজিকে ডাকবেন, কিন্তু 8:50 থেকে প্রায় 11:20 দেখে ব্যবহার করবেন। 11:20 বলছি, 11:40-42 থেকে 2 মোটামুটি সময়, বাদবাকি সময় দেখে ব্যবহার করবেন। কালকে বৃশ্চিক কিন্তু ভালো রকমভাবে ভুগছেন, লোকে জাল বেছাতে পারে প্রবলেমের জন্য, আপনাকে ট্রাভেল দেওয়ার জন্য। শত্রুতা, অ্যাকচুয়ালি শত্রুতা খুব সাবধানে পার করতে হবে। দেখুন, শরীর ভালো, বাবা মা আমি, ভালো কাজের দাম নেই। আমি ভালো করলাম, লোকের ভালো চাইছি, প্রচুর ভালো করছি, দাম পাওয়া শক্ত আছে কালকের দিনে। আপনি বৃশ্চিকের মানুষ হলে ট্যুর ট্রাভেল হতে পারে, ইনভেস্টমেন্ট কোনো মতে হবে না, কোনো মতে নয়। ব্যবসা মোটামুটি চলছে। এবার তার মানে কি ইনভেস্টমেন্ট হবে না মানে কি মুদিখানা করবেন না, বাজার হাটও করবেন না? সেগুলো তো করবেন। বা ধরুন একটা মেডিসিন দরকার রয়েছে, সেটাও কি কিনবেন না দিন খারাপ বলে? সেই অবশ্যই সেগুলো করবেন। যেগুলো দৈনন্দিন কাজ সেগুলো তোমাকে করতেই হবে, কিন্তু খুব সাবধানে পা ফেলবো। চাকরি ক্ষেত্রে আপনি গৃহবধূ হলে কাউকে ভালো মন্দ বলার দরকার নেই, একদম দেখে সামলে হিসাব করে আপনি বৃশ্চিকের মানুষ হলে কালকের দিন চলছেন। যেটুকু না করলে নয়, করছেন। শত্রু বাড়াবেন না, আর সিলি মিস্টেক্সের জায়গা নেই কালকের দিনে। যেটা দায়িত্ব নেবেন একদম মানে কনসাস থেকে পুরোপুরি লক্ষ্য রেখে করবেন। দাম্পত্য ভালো, বন্ধুত্ব ভালো নয়, সুযোগ নিয়ে চলে যাবে, সুবিধা নিয়ে চলে যাবে, এটা ব্যাপার। দৈবর সাপোর্ট নেই কালকের দিনে। প্রেম ভালো, বাবা মার সাপোর্ট রয়েছে, কিন্তু পারিবারিক জেলাসি থাকবে সব ক্ষেত্রেই। না, এক একটা দিন দেখবেন যায় যে একদম সব কিছু যা করছি তাই গণ্ডগোল হচ্ছে।
তো সেই দিনগুলো কী করতে হয়, সামলে চলতে হয়। আইনি জটিলতা ভালো রেজাল্ট দেবে, পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে, আমি এখানে অসুবিধা বলছি না। বিদ্যাভাব মোটামুটি চলছে, মোটামুটি অ্যাভারেজ চলছে, ওই হচ্ছে, চলছে, কোনোভাবে চলে যাচ্ছে। সন্তান সুখ ভালো। কিন্তু আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, আমি ঝঞ্ঝাটে ভুগছি, অশান্তিতে ভুগছি, কোনো না কোনোভাবে ফালতু ঝামেলায় জড়াচ্ছি, এবং এই ঝামেলায় কালকে যে প্রবলেমগুলো আসবে সেগুলো কিন্তু লং টার্মে ভোগাবে। তো কালকে প্রবলেম আসতে দেবেন না। বিশাখা নক্ষত্র, কথা দেবেন না এবং হিসাব করেই কথা বলবেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে আপনি কোনো রকম রিস্ক, বড় দায়িত্ব না নেওয়াটা ভালো। জ্যেষ্ঠা নক্ষত্র, নিজের ক্ষমতা বুঝে এগোবেন, তার থেকে একটু পেছনেই থাকবেন। এটা দেখুন, এটা গেল বৃশ্চিক। নেক্সট রাশি ধনু রাশি। ভালো দিন, খুব ভালো দিন। যতটা পারবেন কাজ এগিয়ে নিন কালকের দিনের জন্য। কর্মক্ষেত্রে, চাকরির জায়গায় যতটা পারবেন কাজ এগিয়ে নেবেন। নিজের প্রফিটটা দেখুন, তাতে লোকে স্বার্থপর বলুক, অসুবিধা নেই। স্বার্থপর আমি ভাই, চলো আমার কাজ হয়ে যাবে, এনি হাউ কালকে কাজ চাই। আমি ধনু, কালকের দিনে ব্লু ব্যবহার করব, কালকের দিনে 4 ব্যবহার করব, কালকের দিনে গণেশজিকে ডাকছি 8:42 থেকে 10:56 দেখে ব্যবহার করছি। 11:25 থেকে 2:55 ব্যবহার করতে পারি ধনুর জাতক বা জাতিকা হলে। ধনু কিন্তু গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তির বাবা মা, এজেড, এনাদের শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব করছে। বাচ্চাগুলো ঠিক আছে, ওই 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 জায়গাগুলো, বাবা মার শরীর বা এজেডদের হেলথ একটু আপনার হেডেক হবে, একটু লক্ষ্য রাখুন। আপনার শরীর ভালো হচ্ছে, ট্যুর ট্রাভেল হতে পারে, টাকার ফ্লো ভালোই থাকছে, অর্থ বা অর্থের ফ্লো, অর্থের জায়গা ভালো থাকছে, চাপ রিলিজ হবে, কেউ পাবে, আপনি কারুর থেকে পাবেন, সবটা ম্যানেজ করতে পারবেন। ব্যবসা গড়পড়তা হচ্ছে। ধনুরাশির বিজনেস কিন্তু ওই নর্মাল চলছে, ব্যাপক কিছু নেই, টুকটাক টুকটাক করে ব্যবসা হতে থাকবে, চলছে, ফ্লোটা চলছে বা ম্যানেজ হচ্ছে। কিন্তু চাকরি ক্ষেত্র, হাউস ওয়াইফ হলে, এবং যেটা আপনি যখন দায়িত্ব নিচ্ছেন, কার্যসিদ্ধি বলতে পারি, কাজ হয়ে যাবে। আপনার ভয় এটা, আজকে খুব একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, কি রেজাল্ট হবে রে ভাই, রেজাল্ট ভালো হবে, আবার কি হবে, এটা ব্যাপার। তো কাজ গোছানো, কাজ তোলা, অ্যাকচুয়ালি কাজ কমপ্লিট করা, আমার মনে হয় বেস্ট রেজাল্ট দিচ্ছে। দায়িত্ব নিন, করে দেখাতে পারেন। হ্যাঁ দেখুন, যখনই দায়িত্ব নেবেন তখনই একটা টেনশন চাপবে, চাপ আছে, এগুলো তো থাকে, কিন্তু আলটিমেট কাজ কমপ্লিট হচ্ছে কিনা, ইয়াস, দৈব সাপোর্ট রয়েছে। এবং আমি এটা বলতে পারি, আপনার খুব কাছের মানুষগুলোকে কালকের দিনে, আপনি যত মানসিক চাপে থাকুন, টেনশানে থাকুন, অস্বস্তিতে থাকুন, আপনি তাদেরকে ভালো রাখতে পারছেন। দেখা যাক এবার, হাজব্যান্ড ওয়াইফ বলেই দিলাম, বাবা মা, কিন্তু খুব দূর সম্পর্কের আত্মীয়, খুব দূরের লোক, অত তাদের ব্যাপারে থাকবেন না, অতটা ভালো রাখতে পারবেন না। বিদ্যা গড়পড়তা, সন্তান ভালো, লিগাল কিন্তু ভালো, পুলিশ, কোর্ট কাছারি, আইন আদালত, এই জায়গাগুলো, এই দিকগুলো বেশ ভালো, বেশ ভালো চলছে বলতে পারি। তো এটাই ব্যাপার। আপনি ধনুর মানুষ হলে, ধনুরাশি, মূলা নক্ষত্র, একটু কাঠিন্য দেখাতে হবে, সলিড থাকতে হবে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকে যতটা পারবেন কাজে গিয়ে রাখুন, সময় নষ্টের দিন নয়। উত্তরাছাড়া নক্ষত্র, আগামীকালকের দিনে দৈব ভরসা থাকবেন না, নক্ষত্রফল শুভ, ডেস্টিনি পুরোপুরি সাপোর্ট করবে না। সো কেউ আমাকে করে দিয়ে যাবে, আমি বসে থাকবো, সেই কাশিতে এসছি, মা অন্নপূর্ণা ঠিক খাবার জুটিয়ে দেবে, এটা কিন্তু হবে না। এটা ব্যাপার, মানে কথার কথা, এটা বুঝবেন। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে মকর রাশি। যারা কাশিতে যায়, এটা বললাম, যারা কাশিতে যায় না, বলা হয় কাশিতে কেউ অভুক্ত থাকে না। আজকের ডেটে দাঁড়িয়েও খাবার ঠিক জুটেই যায়। আগেকার দিনে তো আরও বেশি টাফ ছিল, এখনও এটাই বলা হয় মা অন্নপূর্ণার কৃপা। যাই হোক, মকর রাশি, ছাই, হালকা আকাশি বা এগুলো, কালকের দিনে কালকের দিনে গণেশজি আমরা প্রত্যেকে ডাকছি, 11:50, 2:12-14 এই সময় পর্যন্তই চলবেন। 8:35 থেকে 11টা, প্রায় 5-10 দেখে ব্যবহার করবেন। দেখুন, শরীর ঠিক আছে, আপনি, আপনার পরিবার, বাবা বা মা, শরীরগুলো ভালোই চলছে, অসুবিধা নেই। ট্যুর হতে পারে, টাকার মারাত্মক চাপ থাকছে, কোনো দিক থেকে টাকা ম্যানেজ করতে পারছেন না, এমন প্রেশার বা এমন চাপ হয়তো আসছে। ব্যবসা চলবে না,
কালকের দিনের জন্য মন রাখা কথা বলে লাভ নেই, বাণিজ্য চলছে না। এবার আপনারা অনেকে বলেন দেখি যে এর প্রতিকার বলুন। আরে আজকের দিনটা যদি বিজনেস একটা দিন গন্ডগোল হয় তাহলে কি প্রতিকার আছে এর? এর তো প্রতিকার নেই, দেখে চলতে হবে। কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন, আমি এই সপ্তাহ ভালো বলেছি। দুটো দিন থাকে যে দুটো দিন ভালো রকমভাবে ভুগিয়ে দিয়ে যায়। একটা দিন হচ্ছে কালকের। তো চাকরি ক্ষেত্রে যেটুকু করলে হয় করুন। মনে হচ্ছে এটা একটু প্রবলেম হতে পারে, আমি ওর পাশ দিয়েও যাব না কালকের দিনের জন্য। এই লোকটার সাথে কথা বলছি, সুবিধার লাগছে না, চুপ চুপ হয়ে যাব। এই কাজটা মনে হচ্ছে না ঠিক হবে, হাত দেবো না। তো একদম বুঝে শুনে, আমি শিওর স্যার যে এটা শিওর, সেই ব্যাপারগুলোতে এগোবো। দৈবের সাপোর্ট নেই, হাউস ওয়াইফ হলো, কোনো রকম টক্সিসিটি, কোনো রকম অশান্তি, কোনো টাইপের কোনো রকমের ঝুট ঝামেলা গণ্ডগোল গোলযোগ ঢোকা যাচ্ছে না। মকর একদম দেখে যে পুরোপুরি রিস্ক ফ্রি হয়ে কালকের দিনে চলছেন, এটা ব্যাপার। হাজব্যান্ড ওয়াইফ বাবা মা ঠিক আছেন, তাদের সাথে ডিসকাস করুন। প্রেম ঠিক আছে, বন্ধু নয়। আলোচনা, ডিসকাশন, রিস্ক নেওয়া এগুলো নয়। কিন্তু যদি আপনার খুব ইম্পর্টেন্ট কোনো মিটিং থাকে তাহলে তো যেতেই হবে, আগে থেকে সেট করা আছে, ঠিক করা আছে। মানে পুরোপুরি নিজেকে প্রস্তুত করে যাবেন যে এই পসিবিলিটিসগুলো হতে পারে, তৈরি হয়ে যাওয়া। বিদ্যা ভালো, লিগাল ভালো। সন্তানের দিকটা একটু খেয়াল রাখুন, কোনো অশান্তি, কোনো ঝুট ঝামেলা, কোনো রকম টক্সিক ব্যাপার স্যাপারে ঢুকবেন না। উত্তরা ছাড়া বাধা পাবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে কিন্তু আপনাকে ব্যবহার করছে। ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র সিলি মিস্টেক্সের দাম দিতে হবে, একটু লক্ষ্য রাখবেন। কুম্ভ রাশি স্টেবিলিটি, বড় কার্যসিদ্ধি কালকের দিন। টাইপ ব্লু, সংখ্যা 8, শনিদেবের সংখ্যা কালকের দিনের জন্য। 8টা 48 থেকে 10টা 36 দেখে ব্যবহার করবেন। 11টা 35 36 এখান থেকে, হ্যাঁ, 2টো 52 54 পুরোটা স্টেবল সময়। কিন্তু আমি এদিক ওদিক সেদিক করতে বারণ করব। আমি আমার ফ্যামিলির হেলথ ভালো রয়েছে, বাবা মা সন্তান হেলথ ভালোই রয়েছে। ট্রাভেল নর্মাল রেজাল্ট দিচ্ছে, হলে যাবেন, কিছু সময় নষ্ট হবে, কিছু টাকা নষ্ট হবে, এগুলো কাজও হবে। টাকার ফ্লো ভালোই হচ্ছে, যেখানে যা পাওনা শোধ করা, কাউকে ধার শোধ করা বা কিছু কোনো কিছু কেনাকাটি চলতে পারে। বাণিজ্য ভালো হবে, ভালো লেভেলের একটা কাস্টমার থাকছে। কাস্টমার বন্ডিং, কাস্টমারদের সঙ্গে আপনার রিলেশান অনেকটা ভালো, অনেকটা জুৎসই, অনেকটা শুভ বলতে পারি। আমি বলবো দিনে 2 ঘন্টা ব্যবসা হবে, 2 ঘন্টা পুষিয়ে দিয়ে বেরিয়ে যাবে। এটাই সবচেয়ে বড় ব্যাপার কুম্ভের ক্ষেত্রে। তো বাণিজ্য করুন। অনেকের ক্ষেত্রে অনেকে ফোন করেছেন, অনেকের তো অনেক রকম প্রবলেম নিয়ে ফোন করেন, পার্সোনালি অনেক রকম সমস্যা থাকে, সেটা পার্সোনাল লাইফ, কনজুগাল লাইফ, দাম্পত্য জীবন হোক বা ব্যবসা। অনেকের এরকম চলছে কুম্ভ রাশির, বিশ্বাস করুন তারা দোকানে বা কাউন্টারে যাচ্ছেন না, ধুর কী হবে, লোক আসে না। এই জায়গাটা কিন্তু কম বেশি কালকের দিনে হবে। দেখুন চাকরি ক্ষেত্রে পার্টিকুলার কিছু বড় কাজকে টার্গেট করে এগোন, সেটার জন্য ফুল ফোকাস থাকুন, যা করার করুন। আমার মনে হয় সেটা বেস্ট রেজাল্ট দেবে আপনি যখন কুম্ভের মানুষ। তো কাজ, গঠনমূলক কাজ করা এবং বলতেই পারি কর্মসিদ্ধি কুম্ভের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট রয়েছে। তো আমি 2 বা 3টে কাজকে মাথার মধ্যে ছকবো, ভাই এটা চাই, চলো এবার চাই। দেখুন চাই তো হবে। দাম্পত্য খুচরো ভোগান্তি থাকছে, প্রেম ভালো, জ্ঞাতি শত্রুতা থাকবে, আপনি হাউস ওয়াইফ হলো, এটা হচ্ছে ব্যাপার, এটা একটু লক্ষ্য রাখবেন। এডুকেশন খুব ভালো, মাস্টারমশাইদের সাপোর্ট পাওয়া, দিদিমণিদের সাপোর্ট পাওয়া, পড়াশোনা করা, লিগাল ব্যাপার স্যাপার একটু দূরে। ওভারঅল ভালো দিন, কিন্তু নিজেকে ওইভাবেই বিজি রাখুন যে কাজগুলো করবেন বড় কাজ করবেন এবং বড় পার্সনদের সাথে চলবেন, ভ্যালুয়েবল পার্সনসদের সাথে চলুন। কুম্ভ ধনিষ্ঠা, অহেতুক রাগারাগি, চেঁচামেচি, ধৈর্যচ্যুতি, শতভিষা নক্ষত্র, নিজে সবটা প্রেজেন্ট থাকবেন, সব ক্ষেত্রে কষ্ট হোক থাকবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে কিন্তু যে কোনো আলোচনা, কাউকে বোঝানো, কোনো ইমপ্রেশন জমানো ভালো দিন হচ্ছে,
লাস্ট রাশি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকারা সবুজে থাকছেন, 4-এ থাকছেন, গণেশজিকে ডাকছেন 8:52 থেকে 10টা প্রায় 48, 45, 48 শুভ সময়। 11:23 থেকে 2টো 15, 16 ওই 16, 17, 18 এই সময়টা ভালো যাচ্ছে, 20 ধরতে পারেন। কিন্তু পেরেন্টসদের, গুরুজনদের, বাবা মার বা এজেড মানুষদের শরীর নিয়ে কিন্তু ভালো রকম ভোগান্তি লক্ষ্য রেখে চলতে হবে বন্ধুরা। কালকের দিনে ট্যুর ট্রাভেল হতে পারে, বাচ্চার শরীরটা একটু খেয়াল রাখবেন, টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে, কিছু কেনাকাটি, কোনো ইনভেস্ট হতে পারে, বাণিজ্য, ব্যবসা, সেলস বা মার্কেটিং, কথা বলা বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। কথা বলে যুদ্ধ জয় করতে পারেন কালকের দিনে। তো শর্টকাট নিতে পারেন, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, পরিস্থিতি যতই এগেনস্টে থাকুক আমি ধরে নেব। লোকে দেখবেন আপনার হয়েই কথা বলছে, কিছু ঝামেলা থাকছে কিন্তু কাজের ফ্লো ভালো, কর্মক্ষেত্রে আপনার মতো করে আপনি চলতে পারছেন। আমি সব কার্য না সিদ্ধি হলেও এটা বলতে পারি অনেক কটা কাজ কিন্তু হয়ে যেতে পারে। হেডেক নিন এবং লোকজনদেরকে আপনার সাথে নেবেন, তাদেরকে ইনভলভ করতে বাধ্য করবেন, ইনভলভ করতে বা তাদেরকে সাথে রাখতে বাধ্য করবেন। তাদেরকেও কিছু প্রফিট শেয়ার করতে হবে, রেভিনিউ শেয়ার করতে হবে, কিন্তু থাকবে তারা, দৈবর সাপোর্ট কিন্তু আছে। দাম্পত্য ভালো, ফ্যামিলি লাইফও ভালো, বুদ্ধির জোরে কালকে বেরোচ্ছেন। প্রেম ভালো নয়, এডুকেশন মোটামুটি, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান ভালো রেজাল্ট দিচ্ছে। সব বন্ধুরা কালকে অ্যাক্টিভ থাকার দিন, অ্যাক্টিভলি এগোনোর দিন, এবং কম বেশি সেই জায়গাটা বেটার হচ্ছে, বেটার দিচ্ছে, বেটার রেজাল্ট দিচ্ছে। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে টাইম নিন, সময় নেওয়ার দরকার আছে, সব ক্ষেত্রে একটু সময় লাগবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, লোকের ঝামেলায় ঢুকবেন না, চাপ বেশি নিয়ে ফেলবেন না। রেবতী, সুযোগ সন্ধানী হন, সময়ের জন্য ওয়েট করুন, সঠিক সময় ঘাটা মারবেন, কাজ হয়ে যাবে। তো বন্ধুরা এটাই আগামীকালকে রাশিফল, এটাই। তো আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি আপনারকে সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। শান্তিতে কিন্তু থাকতেই হবে, শান্তিতে থাকুন, প্রত্যেকের ভালো হোক। নমস্কার।